এই ভুলগুলো এড়িয়ে না চললে টাকাতে বরকত আসবে না। প্রিয় ভাই, আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো যে অনেক মানুষ টাকা রোজগার করে, কিন্তু টাকা রোজগার করার পরও বরকত আসে না। তা আমি এমন কিছু আমলের কথা বলবো, এই আমলগুলি একবার করে দেখুন আর এই কাজগুলি এড়িয়ে চলুন, তাহলে রিজিকে, রোজগারে, টাকাতে, পয়সাতে বরকত আসবে। প্রথম হলো যে নাশুক্রিয়া করা। যতটুকুন যা ইনকাম করছেন, যা কাজ করছেন, সে কাজের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট যদি না থাকেন তাহলে কখনো বরকত আসবে না। ধরেন আপনি 10,000-এর কাজ করছেন মাসে, বা 15,000, 20,000, 30,000, 1 লাখ, 2 লাখ, যা করছেন আপনি, যত টাকাই আপনার রোজগার, দৈনিক হোক বা মাসে হোক, যে টাকাটা রোজগার করছেন সে টাকার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আর আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করতে হবে, আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটার মুখে আমরা সকলেই বলি, কিন্তু আমাদের মনে আলাদা, মনে আমাদের আলাদা। দেখেন, আল্লাহর কৃতজ্ঞতা এমনই এক জিনিস, শুকরিয়া আদায় করা এমনই এক জিনিস যে মুখে বলা তো সহজ, কিন্তু বাস্তবে খুবই কঠিন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে যদি প্রকৃত আল্লাহর রিজিকে বরকত চান, বেহিসাব রিজিক পেতে চান, তাহলে শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। 3 নম্বর, 2 নম্বর, যে আমরা হয়তো রোজগার তো ঠিক করি, কিন্তু রোজগার করতে যে নিয়মিত করি না। হয়তো করলাম কিন্তু ফাঁকি দিলাম। তো ফাঁকি দেওয়াতে বা নিয়মিত রোজগার না করলে, মেহনত পরিশ্রম না করলে বরকত আসবে না। 3 নম্বর হলো বেঈমানি। তো বেঈমানি মানে কীরকম বেঈমানি বলি আপনাকে, মানে ফাঁকি দেওয়া। ফাঁকি দেওয়া মানে হয়তো কাজটা করছেন আপনি, কিন্তু ধোঁকা দিয়ে করছেন, ধোঁকা দিয়ে আপনি কাজ করছেন। তো ধোঁকা দিয়ে কাজ করাতে কিন্তু আপনার ওই জিনিসে বরকত আসবে না। মনে তো হবে যে তাকে আপনি হয়তো ঠগে নিয়েছেন, কিন্তু বাস্তব উল্টা। প্রিয় ভাই, এতটুকুন বলবো আমি যে ধোঁকা দিয়ে রোজগার করবেন না। ধোঁকা দিয়ে রোজগার করতে গেলে আপনার কি হবে, যে যেটা হওয়ার সেটাই হবে। কখনো আপনি টাকাতে, রোজগারে বরকত পাবেন না। তারপরে হালাল উপায়ে উপার্জন, হালাল উপায়ে উপার্জন করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে। আর সময়টাকে কাজে লাগাতে হবে। যতটুকুন আপনি জেগে থাকবেন দিনে রাতে, সে সময়টার যদি মূল্য বুঝেন বা সময়কে কাজে লাগান, তাহলে মানুষ বেঈমানি করতে পারে, কিন্তু যে মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, সেটা বেঈমানি করবে না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে রুজিতে, রোজগারে আমাদের ভুলের কারণে, অসন্তুষ্টতার কারণে, নাশুকরিয়া করার কারণে, আর সর্বোপরি আমরা সঠিকভাবে মেহনত না করার কারণে বরকত আসে না।